তো যে ধারাবাহিক একটা ঘটনা, অল্প ঘটনা বলছিলাম, আমি ঘটনা শেষ করে দিই, আপনারা জানার ইচ্ছা থাকলে জানতে পারবেন, জানার বহু সুযোগ আছে এই অবস্থানে। তো রাজদরবারের সামনে ছদ্মবেশী কলির সাথে ধর্মরাজ যুধিষ্ঠির ছোট ভাই সহদেব এই একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে সেও গিয়ে পড়েছিল। সুন্দর ঘোড়া কলির সাথে সুন্দর ঘোড়াগুলো পেতে চায়। কলি বলেছিল সহদেবকে, আমি একটা প্রশ্ন করব, যদি তুমি এই প্রশ্নের উত্তরটা দিতে পারো তাহলে এই ঘোড়াগুলো তোমার হবে, আর যদি না দিতে পারো তুমি পাষাণ হবে, পাথর হবে, নিতর হয়ে যাবে। রাজি আছো? বলো। সে রাজপুত্র বুদ্ধিমান, ঘোড়াগুলো পেতে চায়, শখের জিনিস, সে রাজি হয়ে গেছিল। বলো, তোমার প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে তোমার ঘোড়াগুলো নিয়ে যাবো। তখন ছদ্মবেশী কলি বলেছিল, আচ্ছা বলুন তো, আমরা জানি মাটি দিয়ে পানিকে আটকানো হয়, হয় না? পুকুর খনন করে, খাল খনন করা হয়, তাই না? বিভিন্ন এরকম সরোবর আছে। পার কি মাটির না? মাটির পার। মাটি দিয়ে পানি আটকানো হয়। বলো তো, পানি দিয়ে মাটি আটকানো হয়, এর তথ্যটা আমাকে বলো। এটা কি সম্ভব? বলেন। সেদিন বলেছি এটা কি কথা বলেন আপনি? মাটি দিয়ে পানি আটকানো যায়, বা আটকানো সম্ভব, কিন্তু পানি দিয়ে মাটি আটকায় কোনোদিন? এটা প্রশ্ন হলো। তো বলছে পারলে না তো পাষাণ হয়ে যাও, পাথর হয়ে যাও, নিথর হয়ে যাও। তাই হয়ে যায়। এখানেও ভাই ধর্মরাজ যুধিষ্ঠির এসে তাকে সতেজ করে, স্বাভাবিক করে তার এই তত্ত্ব কথাটা বলে দিয়েছিল। কি বলেছিল? ভাই সহদেব, এটা কি তুমি জানো? এ তত্ত্ব কি জানো? বলছিল না। এমন একটা জামানা ছিল বা পরিবেশ থাকে, সন্তানাদি তার পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের কথা মানে। স্ত্রী তার স্বামীকে ভক্তি শ্রদ্ধা করে, তার কথা মানে। ছোটজন যারা বড়জনদের ভক্তি শ্রদ্ধা করে, ভাই হোক, বোন হোক, বা সমাজের মধ্যে মান্যবর ব্যক্তি যারা স্নেহের ছোট, তারা গুরুজনদেরকে মান্য করে, আছে না? এমন আছে যারা শিষ্য ভক্ত, তারা গুরুকে প্রতি শ্রদ্ধা করে, ভক্তি করে। এটা কি? এটা তুলনা করা হচ্ছে মাটি দিয়ে পানি আটকানো। এটা স্বাভাবিক। অস্বাভাবিকটা কি? পানি দিয়ে মাটি আটকানো। অস্বাভাবিক মনে হচ্ছে না? এই অস্বাভাবিক কি জানো? এমন একটা জামানা আসবে, অবস্থান করবে, যেখানে সন্তানাদি তার পিতা মাতার কথা শুনবে না, স্ত্রী তার স্বামীর কথা শুনবে না, ছোটজনরা বড়জনদের কথা শুনবে না, শ্রদ্ধা ভক্তি করবে না। হ্যাঁ, এমন একটা অবস্থান আসবে যারা শ্রদ্ধেয় গুরুজন, তাদেরকে মানা হবে না। বিশেষ করে যে মুরিদ ভক্ত যারা বলি, তারা গুরুকে মানবে না, অবহেলা করবে, হালকা মনে করবে। বুঝতে পারলে? এই তত্ত্ব হচ্ছে এটা। অর্থাৎ কি? পানি দিয়ে মাটি আটকানো, এটা বিপরীতমুখী। আর মাটি দিয়ে পানি আটকানো মানে যে কাজগুলো স্বাভাবিক, চলমান, সুন্দর, বারকাতশীল, সৌন্দর্যমণ্ডিত কাজগুলো হয়, কিন্তু যখনই বিপরীত হবে, এমন কাল আসবে বিপরীত হবে, ওই বিপরীতটাই হচ্ছে পানি দিয়ে মাটি আটকানো। এখন আমাদের সমাজ ব্যবস্থাটা আপনারা খেয়াল করে দেখি, হচ্ছে তো এগুলো, ঘটে না? ঘটছে না? এগুলো সব স্বাভাবিক পর্যায়ে ঘটতে থাকবে, এটি। কিন্তু যারা আমরা শুনবো, যারা আমার জ্ঞানে এই কথাগুলো শুনতে পারি, আমরা যেন নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করতে পারি। আমরা কি স্বাভাবিক হয়ে চলতে পারবো না? এই তখন নকুল বলেছিল, দাদা অনেক সুন্দর একটা কথা বললেন। এই যে দেখেন, আমরা তত্ত্ব কথা বলি, স্বাভাবিক কথা তো বললি, মনে কথা বললি বোঝা যায় না। কথা বোঝার জন্য বোধ শক্তি লাগে, কথা বোঝার জন্য তীক্ষ্ণ শক্তি লাগে, সূক্ষ্ম শক্তি লাগে। কথা বুঝতে হলো। তো আমরা যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। অনেক মহামনীষীরা এবং অনেক ঘটনা বলে গেছেন আমাদের সামনে, আমাদের শিক্ষাদের জন্য। আমরা যারা জানতে পারবো, তারা যেন আমরা স্বাভাবিক অবস্থানে শিখে এগুলো সদ্ব্যবহার করতে পারি। আমরা চেষ্টা করতে পারবো না? আমরা মানুষ, আমরা অবশ্যই পারবো।